আমি চরমোনাই বুঝি না। চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা গেল জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? ভারত থেকেও মুসলমানদেরকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মোদী সরকার হাজারো চেষ্টা চালাইতেছে। পাকিস্তানের উপরে অবৈধভাবে মোদী সরকার আক্রমণ করেছে। আজকে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন অবরোধ ভারত দেয়া শুরু করেছে। মুসলমান রাখবে না, দোষ কি? মুসলমান। তামাম দুনিয়ার থেকে বেঈমানরা মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র করতেছে। যে জমানায় মুসলমান ইসলাম পছন্দ করে না, ইসলামের ব্যাপারে কটূক্তি বেশি করে নামধারী মুসলমান, দাড়ি নিয়ে কটূক্তি, টুপি নিয়ে কটূক্তি, লম্বা জামা নিয়ে কটূক্তি, নামাজ নিয়ে ফাইজলামি, ইসলাম নিয়ে ফাইজলামি মুসলমানরা করে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, আমি সবচেয়ে বড় দিনদার। ঠিক না? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিলে কারখানাওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়, ঠিক এই মাজলিসে ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে, গুনার কালি নিয়ে। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বললেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনার অর্থটা কি? মুফাসসিরিন কেরাম বলেন ইউযহিবনার তরজমা তাহকিক হলো এই, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় এই ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন কাপড়ের মধ্যে ময়লা লাগিয়ে নেয়,
ঠিক নেকি গুনাহকে এইভাবে ধ্বংস করে দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন কথা কয় না। এই আয়াতের উপরে খেয়াল করে আমি আমার গাঁজাখোর বাবাদেরকে বলবো, যারা মদ্যপায়ী তাদেরকে বলবো, যারা জুয়াখোর, ঘুষখোর, সুদখোর, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত, হারামের মধ্যে মত্ত, আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, অনেকেই আসো গুনাহগার, যারা মনে করো যে আমি গুনাহগার, আমি কেন নামাজ পড়বো, আমি অন্যায় কাজ করে টাস খেলে আমি কেন জিকিরে বসবো, আমি তো অবৈধ কাজের মধ্যে লিপ্ত, আমি কেন আল্লাহওয়ালাদের পরিবেশে যাব, এরকম ধারণা আছে কি নেই? এইটা তোমার একটা ভুল ধারণা, চরম ভুলের মধ্যে আসো। তুমি কি ধরনের ভুলের মধ্যে আসো? তুমি কি চাও? আমি সারাদিন ময়লাই লাগাবো শরীরের মধ্যে, আমি ধৌতও করবো না, এটা কেমন কথা হলো? বুদ্ধিমানের কাজটা কি? ময়লা লাগতেই পারে, বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ, আরে ভাই গুনাহ তো হইতেই পারে, বুদ্ধিমানের কাজ হলো নেকের মাধ্যমে সেটাকে ধুইয়া ফালানো, এটা বুদ্ধিমানের কাজ। তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু কি বললেন? কি বললেন? এই সাহাবারা শোনো, কারোর বাড়ির দরজা যে প্রবাহিত স্বচ্ছ পরিষ্কার নহর থাকে, ঝর্ণা, পরিষ্কার স্বচ্ছ পানি, বিশুদ্ধ পানি, এরকম প্রবাহিত কারোর বাড়ির দরজাতে ঝর্ণা থাকে, সেই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না? ইয়া নবী আল্লাহ, কিভাবে থাকবে? 5 বার যদি গোসল করে তাহলে ময়লা থাকবে কিভাবে? আমার নবী আলাইহিস সালাতু পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ এইভাবে, ফজরের নামাজ পড়ছো, হতে পারে জোহরের আগ পর্যন্ত কিছু ময়লা গুনাহ হতেই, জোহরের নামাজ পড়ো, মাঝখানের গুনাহ সব মাপ। জোহর নামাজ পড়ে বের হইছো, আসরের আগ পর্যন্ত কিছু ময়লা, আসরের নামাজ পড়ো, কারবার শেষ। আসর থেকে মাগরিবের মধ্যে কিছু হতেই পারে, মাগরিবের নামাজ পড়ো, শেষ। মাগরিব ইশার মধ্যে কিছু হতেই পারে, ইশারের নামাজ পড়ো, শেষ। ইশার থেকে ফজরের মধ্যে কিছু হতেই পারে, ফজর পড়ো। আল্লাহ, আল্লাহ কি চান? আল্লাহ চান বান্দাদেরকে পুত পবিত্র করে জান্নাতে দিতে। কেন কোন ব্যক্তি পবিত্র অবস্থা ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না তো ভাই? জান্নাত পবিত্র জায়গা, কোন অপবিত্র মানুষ এখানে ঢুকতেই পারবে না। তা আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ পাক সত্তার, আল্লাহ আলিম, আল্লাহ পাক হাকিম, তিনি জানেন এই বান্দা কিছু কিছু ময়লা লাগাবে, এটা আল্লাহ ব্যবস্থা রাখছে। কি রাখছেন? নামাজ পড়ো, ময়লা দূর, জিকির করো, ময়লা দূর, ইবাদত করো, ময়লা দূর, ইস্তেগফার পড়ো, ময়লা দূর। এই ময়লা বলতে আমি কোন ময়লা বলছি? গুনার ময়লা। কি কথা ঠিক না? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহটা সব মাফ করে দিয়েছে। অন্য রায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, এই হালকা জিকির তো করবেন না, জিকিরে যাবেন না, সব বাদ দিছেন। শোনেন, হালকা জিকিরের ফজিলাত শোনেন। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে।
কেউ যদি 3টা কাজ করতে পারেন, কয়টা কাজ? শুধু গুনাহ মাফি না, আল্লাহ সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। কয়টা কাজ? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। কয়টা কাজ? নাম্বার 1, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা ভুল করছিলেন? একটা। গুনাহ করছেন না ভুল করছেন? কোন নবীরা গুনাহ করেন না, তাদের থেকে ভুল হতে পারে। বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব? আল্লাহ পাক তাকে গমদম খেতে নিষেধ করছেন, তিনি গমদম খাইছেন, এটা ডাইরেক্ট স্পষ্ট অমান্যতা। তাহলে এটা গুনাহ হবে না কেন? না ভাই, এটা গুনাহ না, ভুল। উদাহরণ, এক ব্যক্তি রোজা রাখছে, সে জানে সে রোজাদার, 1 ফোঁটা পানি খেয়েছে। কয় ফোঁটা? রোজা আছে? কাজা ওয়াজিব, কাফফারাও? কয় ফোঁটা পানি? কাজা ওয়াজিব, কাফফারা ওয়াজিব, রোজা নাই। কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, মনে নাই আমি রোজাদার, সে পেট পুরাইয়া পানি পান করছে। রোজা আছে না গেছে? গুনাহ আছে? কাজা, কাফফারা? এক ব্যক্তি মাত্র 1 ফোঁটা পানি পান করার কারণে কাজাও কাফফারাও গুনাহ হইছে, আর একজনে পেট পুরাইয়া পানি পান করছে, রোজাও যায় নাই, কাফফারাও নাই, কাজাও নাই। কারণ বুঝাইতে পারছি? ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গমদম খেয়েছেন ভুলে, অমান্য করিয়া না। সে আশেক ছিলেন, আল্লাহ পাকের পাগল ছিলেন। আশেকদের হালাত ভিন্ন। আশেকরা অনেক কিছু মনে রাখতে পারে না। এশকে আসো লাস্তু কুসু বারফুরুক, হারসে জুজ মাশুকে বাকি জুমলা শু। এশক এবং মোহাব্বত সব কিছু ভুলাইয়া দেয়, কিচ্ছু মনে থাকে না। যখন কেউ কার প্রেমে পড়ে যায় তখন কিছু ওই শুধু যার প্রেমে পড়ছে শুধু সেই, जिधर तकता हो माई तू ही तू है, हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जहां तू, जिधर दिखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। তো হযরত আদম আলাইহিস সালাতু আল্লাহ পাকের ইশক এবং মুহাব্বতের কারণে ভুলিয়া গেছেন। শয়তান কসম কাটছে, শয়তান কসম কাটিয়ে বলছে, আদম তুমি কি জানো আল্লাহ পাক কেন ওই গাছের ফল খেতে নিষেধ করছে? আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করে দিবেন। আর নিয়ম হলো ওই গাছের ফল যদি কেউ একবার খায় তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। সে তো আল্লাহ আশেক, সে আল্লাহর থেকে জুদা হবেন, পৃথক হয়ে যাবেন, এটা সহ্যই করতে পারেন না। এর জন্য ওই যে নিষেধ করছে ভুলে গেছে। তার খেয়াল হলো ওই ফল খাইতে পারলেই আল্লাহর নিকটে থাকতে পারবে। কথাটা বুঝাতে পারছি? একটা ভুল করছিলেন, কত বছর কাঁদছিলেন না ভাই? কয়টা ভুল? এই 350 বছরের মধ্যে কথিত আছে আকাশের দিকে লজ্জায় মাথা উঠার নাই। এর নাম নাদামাত, এর নাম লজ্জা। তওবার তো ফিরিয়ে আসা। আল্লাহর কোনদিন নামাজ কাজা করব, রোজার ছাড়ব, বেপরদার, মদ আর পান, গাঁজা সেবন, সুদ গ্রহণ, ঘুষ গ্রহণ, যদি এইভাবে কেউ তওবা করার মতো তওবা করতে পারে, ঈমানকে মজবুত করতে পারে, নেক আমল বাড়াতে পারে, তাহলে আল্লাহ পাক শুধু গুনাহ মাফ নয়, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। কি মজার কথা রে, কি মজার কথা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা,
চরমনাইওয়ালাদের কাজটা কি, এই কাফেলার কাজটা কি? চরমনাইওয়ালারা মুরিদ বানাবার জন্য কোনো চেষ্টা সাধনা করে না, বরং এরা মুরিদ কমাবার জন্য চেষ্টা করে। আমি বিশ্বাস করি চরমনাইওয়ালারা মুরিদদের উপরে যেরকম কঠোরতা আরোপ করে, এরকম অনেক পীরিরাই করে না। অনেকেই মনে করে, তোমরা সন্দেহ করো কেন, চরমনাইকে ঘৃণা করো কেন, শত্রুতা পোষণ করতেছো কেন? আমরা তো মুরিদ বানাবার কোনো কাফেলা না, আমরা কাউর শত্রু না, আমাদের স্থায়ী কোনো শত্রু নাই, কেউ আমাদের শত্রু না, আবার কেউ আমাদের বন্ধু না। হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ, আমাদের মোহাব্বত আল্লাহর জন্য, আমাদের ঘৃণাও আল্লাহর জন্য। বিশ্বাস হয় না? মুসলমানদের স্থায়ী কোনো শত্রু নাই, মুসলমানদের স্থায়ী কোনো বন্ধু নাই। বলেন, মুসলমানদের স্থায়ী কোনো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের সময় যেন কাফের ছিলেন, তখন ইসলামের কথা বলেন, যখন ঈমান আনছেন, উমর হিসাবে কোনো শত্রুতা আমাদের সাথে নেই। ঈমান ছিল না শত্রু, ঈমান আছে বন্ধু। আজকে তুমি আমার চরম শত্রু, সবচেয়ে বড় দুশমন। তুমি আল্লাহ আল্লাহ রাসূলের পথ ধরো, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় আপন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। সালাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিক ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবেন, যারা মুহাব্বত করবে আল্লাহর জন্য, শত্রুতাও করবে আল্লাহর জন্য। পৃথক হবে আল্লাহর জন্য, ইসলামে একত্রিত হবে আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। চরমনাইয়ের কারোর কোনো শত্রু নেই। আজকে তুমি আমার শত্রু, যদি দিন অনুযায়ী চলো, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। আজকে তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, দিন থেকে বের হয়ে যাও, তুমি আমার সবচেয়ে বড় দুশমন। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। তোমরা আমাদের শত্রু মনে করো কেন? আমরা তো শত্রু না, আমাদের কোনো শত্রু নেই। আল্লাহ নবী কি বলেন? আল মুমিনু কারজুল ওয়াহিদ ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লু। আমরা গোটা দুনিয়ার মুসলমান মুমিনরা, গোটা দুনিয়ার মুসলমান মুমিনরা একটা শরীরের না। আমার শরীরের চক্ষু যদি অসুস্থ হয়ে যায়, গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। মাথায় ব্যথা শুরু হলে গোটা শরীরটা দুর্বল হয়ে যায়। ঠিক মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা দুনিয়ার করে এক মানুষ যদি দুঃখিত হয়, তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও, গোটা দুনিয়ার মধ্যে কোনো একজন মুমিন যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তার লাঞ্ছনায় তুমি যদি লাঞ্ছিত না হও, অপমানিত না হও, তুমি মুমিন হতে পারো না। তুমি কি দেখো নাই মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি 712 ঈসাই সালে সিন্ধ আক্রমণ কেন করেছিলেন? এক মুসলিম মেয়ে, এই শোনো যুবকরা, খালি গাজা লইয়া পইরা থাকো, মুসলমানের সন্তান, লজ্জার বিষয়। ফেন্সিডিল নিয়ে বসে পইরা থাকো। আর তোমাদের মুসলিম আগেকার পুরুষরা কি ছিল, আর তুমি কি? ঘৃণা লাগে না? ঘৃণা হয় না? হ্যাঁ, আজকে তাসের জুয়ার মধ্যে থাকো, আজকে দিনের কোনো আলোচনা তোমার মধ্যে নাই। আর তোমার পূর্বপুরুষরা কি করেছিলেন? মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছরের যুবক, রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়ে অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। মুসলিম মেয়ে ইরাকে চলে গেছে। কোথায়? ইরাকে চলে গেছে। হযরত ইউসুফের কাছে গিয়ে বলছে, আপনারা হাজারো মুসলমান ভাইরা জিন্দা থাকতে আপনার এক বোন অপমানিত হবে, লাঞ্ছিত হবে। অথচ সেই মেয়ে তাদের আত্মীয় ছিল না, বোন ছিল না, মেয়ে ছিল না, ফুফি ছিল না, খালা ছিল না,
মা ছিল না। আর তোমার কাছে আমার কাছে আজকে মুসলিম মেয়েরা আসলে ভাগো, চলো, যাও, আসলে তুমি মুমিন হতে পারো না। তোমার কাছে এক দুঃখী মেহনতি এক মুসলমান পুরুষ যদি আসে আর তোমার কাছে আরজি পেশ করে, তার কথা তুমি শোনার সময় পাও না, আসলে তুমি মুমিন হতে পারো নাই। সমস্যা ওই মুসলিম মেয়েকে তারা চেনেও না, কিন্তু পরিচয় কি ছিল না? আমি একজন মুসলমান, অন্য কোনো পরিচয়ের দরকার নাই তো। আমি তোমার ভাই, আমি তোমার খালা, আমি তোমার বোন, আমি তোমার অমুক, আমি তোমার তমুক, কিচ্ছু দরকার নাই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার বড় পরিচয় কি? মুসলমান। জোরে বলেন। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, আমি অমুক, আমি তুমি, আমি সুন্নি, আমি ওহাবি, আমি খারিজি, আমি রাফিজি, সব পরে। আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি সৈয়দ, আমি চৌধুরী, আমি তালুকদার, সব পরে। আমার এক নাম্বার পরিচয় হলো আমি একজন মুসলমান। সব পরে, সব পরে। আমার বংশ, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার চাকরি, আমার নৌকারি, আমার দল, সব কিছু পরে। আমার প্রথম পরিচয় কি? আমি একজন, বাস এইটাই বড় পরিচয়, আর কিছুর দরকার নেই তো। ওই মুসলিম মেয়েকে বলছে আমি একজন মুসলমান, আমাকে রাজা দাহিরের জলতস্যুরা আক্রমণ করছে, অপদস্থ করছে, লাঞ্ছিত করছে। রাজা দাহিরের কাছে বিচার দিয়েছে, কিন্তু বিচার করে না, বরং উল্টা বেলা আমাকে শাসাইছে। হাজ্জাজ ইউসুফের কাছে কোনো সৈন্য ছিল না। কি ছিল না? বিভিন্ন দিকে যুদ্ধের মধ্যে লিপ্ত, কোনো সৈন্য নেই। মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছরের যুবক। 17 বছরের যুবকরা খা, স্বপ্নের মতো গাঁজা খা, ফেন্সিডিল খা, যাত্রা গানে গিয়া আড্ডা মার, আর তাস এবং জুয়া খেল। কোন মদকে মুসলমানের সন্তানরা পান করতে পারে? কোন মুসলমানের সন্তানের জবানের মধ্যে, মুখের মধ্যে গাঁজা উঠতে পারে? এটা মুসলমানদের কাজ, এটা বেঈমানদের কাজ, এটা মেথডদের কাজ, মুসিদের কাজ। গেলাম সেদিনকে ওই মৌলভীবাজার, ওখান থেকে যাইতেছিলাম, রাত্রে দেখি সেই চা বাগানে যারা কাজ করে, ওই সাঁওতাল, দেখি মদ খাইয়া কেমনে হাঁটতেছে। আমি আফসুস করলাম, চেহারা শয়তানের মতো হয়ে গেছে, হুশ নাই। এই জিনিস কোনো মানুষ খায়? এও কোনো মানুষ মুখে দেয়? আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, গাঁজা সেবন করে, ফেন্সিডিল, ইয়াবা, নেশার নেশা। এটা মুসলমানদের কাজ? এটা মুমিন সন্তানদের কাজ? তুমি চিনলে না তুমি কে রে? আল্লাহ তোমার মধ্যে কি দান করছে, তুমি ঈমান, তুমি মুসলমান, এটার গুরুত্ব দিলেন। তোমার কাছে কোনো দাম নেই। কি দামি জিনিস, আমি একজন মুসলমান। মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ চিন্তা করলেন, আমার এক বোন অপদস্থ, অপমানিত, আর তার ভাইরা জিন্দা তাগড়া থাকবে না, হবে না। ব্যাস নামছেন সৈন্য সংগ্রহ করার জন্য। নাই সৈন্য, সবাই বিভিন্ন যুদ্ধে। মাত্র 5,000 সৈন্য জোগাড় করছে। রাজা দাহির যখনই শুনছে মুসলমান আক্রমণ করবে, সে 1 লক্ষ সৈন্য সমাবেশ করছে। কয় লক্ষ? আর মুসলমানদের সংখ্যা ছিল কত? আর বেঈমানদের সংখ্যা? বুঝেন, মুসলমান পিছনে হটতে পারে না, মুসলমান সামনে অগ্রসর হতে পারে। মুসলমানের বুলেট বুকে লাগে না পিঠে লাগে? ভয় পাও কেন বেটা? মুসলমানের স্লোগান হলো মরলে শহীদ, বাঁচলে, মরলে বাঁচলে। মরার তো চিন্তা করো কেন? কি হয়েছে? কি মরার চিন্তা করো? আমি তো কুকুরের মতো মরতে চাই না, আমি শুয়ারের মতো মরতে চাই না, আমি শহীদই মৃত্যুবরণ করতে চাই। এটা আমার গৌরব, এইটা আমার গৌরব।
আমি শহীদী মৃত্যুবরণ করতে চাই। কুকুরের মতো 1000 বছর বাঁচিয়া লাভটা কি রে বোকা? শিয়ালের মতো বনে জঙ্গলে পালাইয়া পালাইয়া 1000 বছর বাঁচিয়া লাভটা কি? হ্যাঁ, বাঁচবা সিংহের মতো একদিন বাঁচে, বাঘের মতো একদিন। আমরা মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন। যুবক, মুসলমান হও, একদিন বাঁচলেও গৌরব, আর শিয়ালের মতো 1000 বছর বাঁচলেও গৌরব হতে পারে না। শিয়াল হইছো, বাঘের বাচ্চাকে শিয়াল, খচ্চর হইছে বাঘের বাচ্চা। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ 5000 সৈন্যরা রওনা করছেন, রাজা দাহির 1 লক্ষ সৈন্যের সমাবেশ ঘটাইছেন, কিন্তু মুসলমানরা পিছনে হটতে পারে না। লাগাও যুদ্ধ, হবে যা হবে, যা হবে হবে। তলোয়ারের ঝনঝনি শুরু হয়ে গেছে, মুসলমান আক্রমণ শুরু করছেন। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করে রাজা দাহিরকে হত্যা করছে, জাহান্নামে পৌঁছায় কলেমার পথে উড্ডয়ন করছে। এর নাম বেটা মুসলমান। তুমি আমি মুসলমান, এগুলো ভুয়া, সব ফালতু। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন দখল করছেন কিভাবে? নদী পাড়ি দিয়েছে নৌকা দিয়া, তারও সংখ্যা ছিল মাত্র 5000 সৈন্যের সংখ্যা। স্পেনের উপরে গিয়া নৌকা সব জ্বালায়া দিচ্ছে, নৌকা সব পোড়ায়া দিচ্ছে। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ বলে, এই মুসলমানের গোষ্ঠী, 2টা পথ খোলা, হয়তো যুদ্ধ করে বীর পুরুষের মতো শহীদ হবা, অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়া মারা যাবা। এর বাহিরে কোনো পথ নাই, এর বাহিরে কোনো পলাইয়া যাওয়ার কোনো সুযোগ নেই। হয়তো ঝাঁপা মরো অথবা শহীদ হও, লড়াই করো, লড়াই করো। দস্ত দস্তায় দরিয়া বিনে হি সোরে हमने বাহরে জুলমত মে দৌড়া দেয়া ঘোড়া हमने। আমরা তো শুধু মাটির মধ্যে ঘোড়া চালাই না, আমরা আপনাদের সাগরে উত্তাল তরঙ্গের মধ্যে আমরা ঘোড়া পদার্পণ করি। আলাম তারা আন্নাল্লাহ সাল্লাল্লাহু বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস সালাইলি। আমরা সেই জাতি, আমরা কোনো কিছুই ছাড়ি না। তুমি আমি না, কিন্তু মিয়া এগুলো ডাল খাওয়া পার্টি, গাঁজা খাওয়া পার্টি, মদ খাওয়া পার্টি, সুদ খাওয়া পার্টি, ঘুষ খাওয়া পার্টি, চোর, গুন্ডা, বদমাশ, ঘুরঘুর পার্টি। এক কলকি গাঁজার জন্য ইসলাম বিদায় দিয়া দেয়। 500 টাকার নোটের খসাখসিতে নবীর আদর্শ বাদ দিয়া দেয়। এই গোষ্ঠীর কথা বলছি না আমি, ওই গোষ্ঠীর কথা বলছি যারা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ইজ্জত এবং তার চরিত্রকে হেফাজত করার জন্য, তার উপরে আঘাত না আনার জন্য নিজের জীবনকে অকতরে বিলায়া দিছে। আমি তাদের কথা বলতে আসি, আমি তাদের কথা বলতে আসি। আজকে আশেকে নবী ভণ্ডের গোষ্ঠী আমার নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কটূক্তি করে, ওদের কোনো হুঁশ নাই, কোনো খেয়াল নাই। আবার আশেকে নবী দাবি করে, কতগুলো ফাজিল মিথ্যুক। মুসলমান হও বেটা, মুসলমান হইয়া মারা গেলে কলিজায় শান্তি। 14 টাকা 1 কোটি পকেটে থাকলেও কলিজায় শান্তি লাগে না, আর হালাল পথে 1 টাকা পকেটে থাকলেও মনটা ভালো। 14 টাকা 1 কোটি থাকলে সোর 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 ভাব হয়। কখন 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 দুদক, কখন দুদক আসে। দেখেন না, যারা চুরি করছে সবগুলি দৌড়ের উপরে আছে, সবগুলি দৌড়ের উপরে আছে। হ্যাঁ, আর তোমরা যারা আছে হালাল রুজি কামাই করে, কোনো টেনশন নেই। হালাল জিনিসটাই মজা। আমরা যারা মুসলমান, আমরা কিছু না হইলেও মজা পাই। আমি একজন, কি যে মজা, আমি একজন মুসলমান, আমি বেঈমান না, আমি কাফের না, আমি মুশরিক না, আমি একজন মুসলমান। আমি আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, আমি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমি পুলসিরাতকে বিশ্বাস করি,
আমি কার্ল মার্কস, মাউসুদান, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক কাউকে নেতা মানি না। আসতে কয় কাউকে নেতা আমি আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি না, কার্ল মার্কসকে নেতা মানি না, মাউসুদানকে আমার নেতা মানি না, আমি লক রুশোকে নেতা মানি না, আমি ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজমকে আমি আদর্শ হিসেবে মানি না। আমার একমাত্র নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ আমার নেতা হতে পারে না। স্লোগান দেয় আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই শাহ সেনা, ভয় করি না বুলেট বোমা। ওদের স্লোগান এইটা। ওদের কলবের মধ্যে শান্তি নাই, মুখের মধ্যে স্লোগান, কিন্তু অন্তর কোনো মোহাব্বত নাই। ওদের এই স্লোগান হলো এই স্লোগান দেবো পয়সা দাও, এই স্লোগান দেবো আমাকে এমপি বানায়া দাও, এই স্লোগান দেবো আমাকে টেন্ডারবাজির সুযোগ করিয়া দাও, এই স্লোগান দেবো আমাকে গাঁজার পয়সা দাও, ফেন্সিডিলের পয়সা দাও, এই স্লোগান দেবো আমাকে চুরির পথ দেখায়া দাও। ওই সমস্ত চুরির পথের স্লোগান আমরা দেই না। আমরা কি স্লোগান দেই? আমরা সবাই নবীর সেনা। আর মজাটা কি দেয় আমরা সবাই মজাটাই ভিন্ন নাকি? মজাটা রাগ করিয়েন না কেউ। যারা যে স্লোগান জীবন মান দিচ্ছেন, যখনই দিয়ে স্লোগান আমরা সবাই রসুল সেনা, কেমন লাগে? এই মজাটাই ভিন্ন। এটা তোমরা এটা পাবা না কোনোদিন। তোমাদের বিল্ডিং দিয়ে লোক এই মজা পাবা না, 1000 কোটি টাকার মালিক বানায় লোক এই মজা পাবা। আমরা যখন স্লোগান দেই আমার নেতা তোমার নেতা বিশ্ব, কি আমার নেতা তোমার নেতা, কেমন লাগে? এই মজাই দিন করে পাগল। এই মজা তোমরা কোনোদিন পাবা না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, কলিজা ঠান্ডা হয়ে যায়, মজা মজা লাগে, ভালো লাগে। আমার নবীকে নেতা মানতে ভালো লাগে, মজা লাগে, অনেক মহব্বত লাগে। তুমি কি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। বাবারা রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না। তোমার মনে যা চায় তুমি করো, আমার ফের রাগ করিও না, কিন্তু বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যারা দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবা, যে যে আদর্শ মানবা, কার্ল মার্কস, মাউসুদুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, খালেদা জিয়া, তারেক, জয়, শেখ হাসিনা, যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। নেতারা যেখানে যাক, যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতে। আমরা তো এই কথা বলছি না যে নেতারা কোথায় যাবে। কার্ল মার্কস, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন, অমুক তমুক যেখানে যাবে তোমরাও। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, যারা আল্লাহর নবীকে নেতা মানবা, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের মধ্যে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। বুঝেন সবাই? এর জন্যই তো আমরা
আল্লাহ নবীকে ছাড়ি না, আল্লাহ নবীর আদর্শকে অমান্য করি না। একজন যদি নেইমারের সাপোর্টার তার পোশাক পরতে মহাব্বত করে, ভালো লাগে, মেসির সাপোর্টাররা যদি তার পোশাক তার অনুকরণ করতে ভালো লাগে, আর্জেন্টিনা ব্রাজিলের লোকগুলি সেই পোশাক অনুযায়ী যদি ঘর সাজাইতে, পতাকা অনুযায়ী ঘর সাজাইতে ভালো লাগে, আর্জেন্টিনার ভক্তরা যদি সেই অনুযায়ী ঘর সাজাতে পারে, পোশাক সাজাতে পারে, মাথা কাটতে পারে, আমরাও যারা মদিনাওয়ালার পাগল, যারা মদিনাওয়ালার আশেক, আমরা কেন মদিনাওয়ালা অনুযায়ী ঘর সাজাইতে পারবো না? আমরা কেন মদিনাওয়ালাতে মাথা সাজাইতে পারবো না? আমরা কেন মদিনাওয়ালা অনুযায়ী দাড়ি রাখতে পারবো না? কেন পোশাক পরতে পারবো না? এ আমার যুবক বাবারা, মদিনাওয়ালার পাগল হও, মদিনাওয়ালার আশেক হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কেউ কোনোদিন মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার চাকরি, তোমার দল, তোমার নেতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। নবীর মুহাব্বত কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাত অনুযায়ী চলবা, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অমান্য করবে, আমার জন্য তাদের শাফাআত সম্পদ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যারা সুন্নাত অনুযায়ী চলিয়া কবরে যাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা আসলে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক, হাজারো মুরব্বী বলবে, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথার থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ি কাটি নাই, ছাটি নাই, ওনার প্রেমে পড়িয়া সুন্নাতি জামা গাঁট থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়ে ওনার আদর্শ পালন করতে গিয়া কত কষ্ট সহ্য করছি, ওনাকে নেতা মানতে গিয়া কত 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 বাইর খেয়েছি। ওনাকে ভালোবাসতে গিয়া ঘর ছাড়িয়া দিছি, ওনাকে ভালোবাসতে গিয়ে স্ত্রী ত্যাগ করছি, বন্ধু ছাড়িয়া দিছি, ওনার প্রেমে পড়ি আমি সব কিছু ত্যাগ করছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দি সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান, বদমাশ, বেঈমান যখন দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল নাই, অমনি নাফরমান বলবে, না আমি ওনাকে চিনি না, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, আমার শত্রু মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যত চেষ্টা করবে সেখান থেকে আর ছুটতে পারবে না। ওই সাপ এত বিষাক্ত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা,
দুনিয়ার কোন প্রান্তের থেকে যদি কবরের সাপ একটু ফুক মারত, ওই সাপের বিষে সব কিছু পুড়িয়া মারা সব সারকার হইয়া যাইতো। একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা জাগাইতে পারতো না। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক যুবক দলের কাছ থেকে রওনা করলেন। দেখেন যুবকটা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবকটা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। তোমরা কি জানো কবর প্রতিদিন কি ডাক দিয়া বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ আমি একাকির ঘর, খবরদার আল্লাহকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের ঘর, খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ও যুবক, ও মুরব্বী, ও পর্দালে মা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, ও আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমরা তোমাদের শত্রু না। তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো বাজাবাজি নাই, কোনো শত্রুতা নাই। তুমিও যেই কবরে রওনা করছো, আমি একই কবরে রওনা করছি। তোমার কাছেও যেই প্রশ্ন, আমার কাছে একই প্রশ্ন। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রেসিডেন্টের কাছে এক প্রশ্ন, প্রধানমন্ত্রীর কাছে একই প্রশ্ন, বাবার কাছে যেই প্রশ্ন, ছেলের কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে, পীরের কাছে, মুরিদের কাছে, ধনীর কাছে। একদিনকে চিন্তা করছো জবাব দিতে পারবা কি পারবা না? আযাবুল কবর হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, কত কবরের মধ্যে আগুন, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়। আল্লাহ, আবার কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাঁপনের কাঁপুং সহ লাশ একেবারে তাজা পাওয়া যায়। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবর আযাব মাফ করিয়া দাও। বাবারে, কিয়ামতের ময়দান আরো মারাত্মক জায়গা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, হে মানুষের দলেরা, আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক, কিয়ামতের জালজালা খুবই মারাত্মক। তুমি কি জানো কিয়ামতের কত মারাত্মক হবে? যখন সিংহার মধ্যে ফুঁক শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তখন দুগ্ধ পাই মা তার দুধ, তার বাচ্চাকে দুধ পান করানো ভুলিয়া যাবে।
গর্ভবতী মহিলারা ভয়ের জোরে গর্ভ খালাস হয়ে যাবে, খবর না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি নেশাগ্রস্ত মানুষের মতো বেহুশ বেহুশ হইয়া ঢলতে থাকবে, হুশ নাই, খেয়াল নাই। ওয়াইজাল উহুশ হুশিরাত, ওয়াইজাল উহুশ হুশিরাত, যখন বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, মানুষ বন্য জানোয়ারের ভিড়ের মধ্যে চলিয়া যাবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন বনের থেকে সিংহ বাঘ সাপগুলি মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, কিন্তু বাঘের খেয়াল নাই আমার পাশে মানুষ, আবার মানুষের খেয়াল নাই আমার পাশে বাঘ। সিংহের খবর নেই আমার উপরে মানুষ বসা, আবার মানুষের খবর নেই আমি সিংহের উপরে বসা। সাপের খবর নেই আমি মানুষের উপর, আর মানুষের খবর নেই আমার উপরে সাপ। ওয়াইজাল উহুশ হুশিরাত, মানুষগুলি বেহুশ বেহুশ পাগলের মতো ঘুরতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই মানুষগুলি মদ পান করে নাই, কোনো নেশাগ্রস্ত না, কিন্তু আল্লাহ পাকের আযাব এত মারাত্মক। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব এত কঠিন, এত কঠিন, কোন মানুষের হুঁশ থাকবে না। বাড়ি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, অন্যান্য নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে, অন্যান্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে তোমার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, যদি আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি নাফসি নাফসি, আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি। সেই নবীকে কেন ভালো লাগে না? সেই নবীর সুন্নাত কেন পছন্দ করো না? সেই নবীর জন্য কেন জীবন উৎসর্গ করো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করিয়া বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস পানি যখন জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম পিছনে সরিয়া যাবে। নবী বলেন মাওলা আবার কোন পানি? করে না কোনো কুদরতি পানি না, কোন আশ্চর্য পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষুতি আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু তুই গুনার কথা কেন স্মরণ করিয়া কান্দো না? এত নামাজ কাজা করছি তোর কি মনে নাই?
এত রোজা ছাড়িয়া দিস, তোর কি খেয়াল নাই? আমি এত এত জুয়া খেলছি, এত মদ পান করছি, এত গাঁজা সেবন করছি, আমি এত বেপরদা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি এত এত গুনাহ করছি, তোর কি মনে নাই? তুই কেন কান্দ না? তোর চোখে পানি কেন আসে না? আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার মাথার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাত পা সমস্ত শক্তি দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। কখন যে সময় চলিয়া গেল, কখন যে সময় চলিয়া গেল। যুবক, ও জ্ঞানী, টাকা হারানো গেলে আবার টাকা পাওয়া যায়, জমি হারানো গেলে ছুটিয়া গেলে আবার জমি সংগ্রহ করা যায়, ঘর বিল্ডিং চলিয়া গেলে আবারও ঘর বিল্ডিং বানানো যায়। কিন্তু সময় যদি চলিয়া যায়, যে সময় চলিয়া যাইতে আছে এইটা আর পাওয়া যাবে না। এই সময় আর ফেরত আসবে না। আল্লাহ সময়কে কাজে লাগাবার তৌফিক দিয়া দাও, সময়কে কাজে লাগাবার তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ পাক যাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, জান্নাতে গিয়ে তারা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, লাঠি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে লোকের ঘর হবে আগুনের, জাহান্নামে লোকের খাট হবে আগুনের, জাহান্নামে লোকের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর
মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা গেলেও জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ